পরিবহন ভাড়া বৃদ্ধির কারণে বাজারে সপ্তাহে খানেক আগেও কমতির ধারায় থাকা চালের দাম কিছুটা বেড়েছে। মাঝারি মানের চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। এই মানের চালের কেজি বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা দরে। মোটা চাল ও সরু চালের দামও কোথাও কোথাও 2-1 টাকা বাড়তি বিক্রি হচ্ছে। মোটা চালের কেজি 52 থেকে 55 এবং মানভেদে সরু চাল বিক্রি হচ্ছে 70 থেকে 85 টাকা দরে। বিক্রেতারা বলছেন আমনের নতুন চাল বাজারে আছে, ভারত থেকে চাল আমদানিও হচ্ছে। অন্যদিকে বোরো ধান কাটা শুরু হয়েছে। এই অবস্থায় চালের দাম বাড়ার কোনো কারণ ছিল না। শুধু জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে যে বাড়তি খরচ হচ্ছে, এজন্য চালের দাম 1-2 টাকা বেশি পড়ছে। তবে নতুন চাল বাজারে আসলে দাম কমে আসবে আশা করছেন বিক্রেতারা। আগে যেখানে আমি এক বস্তা চাল কিনতাম হয়তোবা ১৬০০ ১৭০০, এখন দেখা যাচ্ছে যে আমি এখন চাল চাচ্ছি ২২০০ টাকা চাচ্ছে। মুরগির দামটা প্রচুর বেড়ে গেছে, এখন ডিমের দাম বেড়ে গেছে, চালের দাম বেড়ে গেছে, আমাদের মধ্যবিত্তে চলতে অনেক কষ্ট হয়। তো আমরা আশাবাদী সামনে সিজন, এই সিজনও হয়তো বড় সিজন, তো এটাতে আশাবাদী আরও কমতে পারে। আর সরকার যদি ওই যে বাইরে থেকে যে আমদানিটা করছে, আমদানিটা যেন সবসময় থাকলে তাহলে আপনি মনে করেন আমাদের জন্য ভালো হবে, সাধারণ মানুষের জন্য ভালো হবে। সারা বছর চালের বাজার স্বাভাবিক রাখতে কর্পোরেট কোম্পানিগুলো যেন ধান ও চাল মজুত করে সিন্ডিকেট করতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ গ্রহণের তাগিদ দিচ্ছেন খুচরো বিক্রেতারা। অন্যদিকে সাধারণ ক্রেতাদের ভাষ্য, চালের দাম যেন সবসময় সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে, সে বিষয়ে নজরদারি বহাল রাখা জরুরি। আগে অনেক কম ছিল, তো এখন তো নতুন চাল আসতেছে, দাম তো কম হওয়া উচিত। সরকারি মনিটরিং থাকলে তো অবশ্যই তারা দামটা নিয়ন্ত্রণে থাকবে, না হলে তো ওরা ইউজ দাম চায়। এখন বর্তমানে যে চালের বাজারটা আছে এটাই বেটার, সবচেয়ে ভালো। আবার এর চেয়ে কম হলে কৃষক মারা যাবে, কৃষকের ক্ষতি হবে। কিন্তু আমি মনে করি যে বাজারটা আছে বর্তমান, এই বাজারই ঠিক আছে। কারণ মাঝে জিনিসের দাম কম আছে, কিন্তু যখন সাইড বাজারে বা রাস্তায় অলিগলি, এখানে দেখা যায় কেজি প্রতি ৫-১০ টাকা বা ২০ টাকা পর্যন্ত ব্যবধান রয়েছে আর কি। সরকারের কাছে অনুরোধ এটাই থাকবো যে কর্পোরেট কোম্পানিগুলো মিনি ব্যাগ রাখার জন্য বিগ ব্যাগগুলো যাতে মেলাদের দায়িত্বে বাজারজাত করা হয়, তাহলে বাজারটা নিয়ন্ত্রণে থাকবে আমি মনে করি। প্রথম দেখা যায় কিছু কমে, কিন্তু এরপরে কিন্তু আর যখন দেখা যায় ধানগুলা উদা হয়ে গেছে তখন কিন্তু আবার এই বার আরম্ভ করে। কিন্তু আসলে দেখা গেছে যে এই সিজনটার গতি থাকবো ৩ মাস ৫ মাস নর্মাল দামে থাকবো, কিন্তু এই কর্পোরেট কোম্পানিগুলো কৃষকের থেকে ধানগুলো কিনে নিয়ে গোডাউন করে রাখেই বাজারটা বাড়ায় দেয়। এদিকে ভোজ্য তেলের বাজারে কিছুটা স্বাভাবিকতা ফিরতে শুরু করলেও পুরোপুরি স্থিতিশীল হয়নি পরিস্থিতি। সরবরাহ বাড়লেও কমিশন না থাকায় বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে গায়ের রেটে। দোকানিরা বলছেন ডিলারদের কাছ থেকে চাহিদার তুলনায় পরিমাণে কম তেল পেলেও বোতলজাত সয়াবিন তেল সরকার নির্ধারিত দামে বিক্রি করছেন তারা। তবে খোলা তেলের বাজার এখনো অস্থির। কোথাও 200 টাকা, কোথাও 210 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খোলা তেল। আমাদের দেশে একটা বদ অভ্যাস আছে আমাদের অনেকেরই, যে যখন দেখে যে কোনো জিনিসের দাম বাড়ে তখন এটা চাহিদা বাড়ে যায়। যখন আপনার দাম কম থাকে তখন এটার গুরুত্ব থাকে না, যখন এটা খাইছি এটা গুরুত্ব বাড়ে যায় সবার কাছে। তখন সবাই চায় খালি ঘরে নিয়ে রাখবে, যেন 1 মাস 1.5 মাস 2 মাস 6 মাস খাইতে পারে। এই প্রবণতাটা বাড়ে যায় সবার মাঝে। এটা পেঁয়াজের কেজি এখন 35-36 টাকা, 50 টাকা 60 টাকা ওই গেলে কী হুলস্থুল। যার লাগবে 10 কেজি সে কিনে 20 কেজি। এখানে এই দেশের সিস্টেম হলো এই কাইসি যে দাম বাড়েই যায়, কিন্তু এটাতে আসলে এটা তো সিস্টেম না। সিস্টেম হলো আমার যা মালটা বেশি বিক্রি হইতেছে তাতে আমার প্রফিটটা তো ভালো হইতেছে নাকি, দাম বাড়ার তো কোনো যুক্তি হয় না। মাল ঠিক মতো আমরা পাইতেছি না। আপনার যাও পাই কম মাল, মনে করেন এক এক মালের সাথে আমাদের এক এক প্রোডাক্ট আনতে হয়। যেমন আপনার তেলের সাথে চাল আনতে হয়, আটা ময়দা সুজি এগুলো আনতে হয়। সরবরাহ স্বাভাবিক থাকলেও কোনো কোনো পণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারে কৃত্রিম সংকট করতে না পারে, সেজন্য সরকারের সময়োচিত পদক্ষেপ গ্রহণ এবং কঠোর মনিটরিংয়ের তাগিদ দিচ্ছে সংশ্লিষ্টরা।